আমরা স্পষ্টভাবেই জানিয়েছি যে যে দুইজন উপদেষ্টার কথা তারা বলেছেন তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে তারা এই সরকারের প্রতিনিধিত্ব করছে। তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে না, এনসিপির প্রতিনিধি হিসাবে তারা এই সরকারে নেই, বরং এই গণ অভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে। তাদেরকে একটা দলীয় পরিচয় করানোর মধ্য দিয়ে তাদেরকে যে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টিকে আমরা নিন্দা জানিয়েছি। একই সাথে আমরা এই বিষয়টি বলেছি যে যেই ছাত্র দুইজন উপদেষ্টা রয়েছে তারা গণ অভ্যুত্থানের তারা প্রতিনিধি হিসেবে সেখানে রয়েছে, সুতরাং এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে তাদের যেন সম্মানহানি না হয় এবং প্রতিনিয়ত যেভাবে তাদেরকে এনসিপির সাথে অ্যালাইন করা হচ্ছে আমরা সেই বিষয়টি নিন্দা জানিয়েছি। দীর্ঘ লড়াইয়ের পরে আজকে আমরা এই বাংলাদেশে এসেছি। আমাদের এই লড়াইয়ের পিছনে আমাদের শহীদের রক্ত এবং আহতদের যে আত্মত্যাগ, সেটার পরে হচ্ছে বর্তমান বাংলাদেশ। এই বাংলাদেশে কি কথা বলতে কোনো আর ভয় লাগে? প্রশ্ন করতে কোনো ভয় লাগে? আমরা কি এখন ক্ষমতাকে প্রশ্ন করতে পারি? আমরা কি এখন জনতা ক্ষমতাবান হয়েছে কিনা? আমাদের দেশে আমাদের একসাথে পরবর্তী বাংলাদেশটা বিনির্মাণ করতে হবে। পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে অবশ্যই জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তুলতে হবে। যে বাংলাদেশে ইউনি এবং ওসিডিআর নির্বাচন হবে না, যে বাংলাদেশে আর মিডনাইট ইলেকশন হবে না, যে বাংলাদেশে আমিডামি ইলেকশন হবে না, যে বাংলাদেশে ইসলাম যারা চর্চা করে তাদেরকে আর নির্যাতন করা হবে না, যে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, যে বাংলাদেশে একসাথে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, যে বাংলাদেশে কেউ একচ্ছত্র ক্ষমতার অধিকারী হইতে পারবে না, জনগণের থেকে রাষ্ট্র ব্যবস্থায় আর কেউ বেশি ক্ষমতাবান হবে না। প্রিয় চট্টগ্রামবাসী, এই বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা যদি কোনো ভুল করি আপনারা আমাদের এই ভুল সংশোধন করে দিবেন। আমরা এখানে আপনাদের সন্তানের মতো। আপনারা যারা এই আনোয়ারাবাসী আছেন, আপনাদের আনোয়ারের আত্মত্যাগ বাংলাদেশ বিনির্মাণে অসীম। কর্মসংস্থানে আনোয়ারা অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে। আমরা কথা দিতে চাই এনসিপির নেতৃত্বে পরবর্তীতে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলব, যেই বাংলাদেশে জনতাই হবে ক্ষমতার উৎস। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার লড়াই সংগ্রামে দেখা হবে, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশে দেখা হবে। আসসালামু আলাইকুম।